এবার বললেন আল্লাহ রোজা ফরজ করেছে ভালো কথা, তা এখানে ভয় পাওয়ার কি আছে? প্রশ্ন আছে না? বলেন। আল্লাহ যে বলছে লাআল্লাকুম তাত্তাকুন, আমাকে ভয় করতে যেন শেখো, এই জন্য রোজা ফরজ করেছে। আমাকে তাওয়াক্কুল করার জন্য, আমার উপর তাকওয়া আনার জন্য আমি তোমাদের উপর রোজা ফরজ করেছি। এখন ভয় বলবেন তাহলে আল্লাহকে ভয় করার কি হলো এখানে? আল্লাহর ভয় কি? শোনেন, আমরা সারাদিন না খেয়ে থাকি, কষ্ট হয় না? হয় না? সারাদিন যে না খেয়ে থাকি কষ্ট হয়, একটাবার চিন্তা করে দেখেন, আল্লাহ যদি আমাদের 3 বেলার খাবার না দিত আমরা কি বেঁচে থাকতে পারতাম? রমজান মাস যখন আসে গরমের সময়, পানির তৃষ্ণায় গলা শুকিয়ে ফেটে যায়, পানির তৃষ্ণায় কলিজাটা ফেটে যায়, বুকের ভিতরে সৌসির হয়ে যায়। এখন আল্লাহ যদি এই সুন্দর মিঠা পানির ব্যবস্থা আমাদের না করে দিতেন আমরা কি বেঁচে থাকতাম? বলেন। তাহলে কি সে আল্লাহকে ভয় করার দরকার আছে? শুধু তাই নয়, রমজান মাসে রোজা যখন আপনি রাখবেন তখন আপনি যে কোনো পাপ কাজ করতে গেলে, আপনি যদি মুমিন বান্দা হয়ে থাকেন, রোজা যখন রাখবেন আপনার যে কোনো পাপ কাজ করতে গেলে আপনার বিবেকে বাধা দেবে, আপনার অন্তরে টান দেবে, তখন আপনার মনের ভিতরে ভয় জাগ্রত হবে। তুমি এত কষ্ট করে না খেয়ে আসো, এত কষ্ট করে সিয়াম পালন করছো, অথচ এই পাপ কাজের জন্য সিয়ামটা নষ্ট করে ফেলবা। পাপ কাজে জড়িও না, তোমার সিয়াম কবুল হবে না। এই ভয়তে আপনার পাপ কাজটা করা সম্ভব হয় না। এই জন্যে আল্লাহ বললেন যেন তোমরা আমাকে ভয় করতে শেখো। তার মানে শুধু রমজান মাসে বিড়ি খাওয়া যাবে না আর সারা জীবন খাবো? হ্যাঁ, এরকম নিয়ম আছে? রমজান মাসটা দিয়েছে ভয় করতে হবে, ভয় করা শেখার জন্য, যে আসলে ভয় কি জিনিস আল্লাহ। তাই বলে শুধু রমজান মাসে বিড়ি খাওয়া, মদ খাওয়া, সুদ ঘুষ খাওয়া, আবার শুরু ঈদ যাওয়ার পরে, নাকি এটাও কিছু না। আল্লাহ বললেন তাকওয়াবান যেন হতে পারো, ওই মাসটা শুধু ভয় করো এই কথা বলেনি। আল্লাহ বলছে যেন তাকওয়াবান হতে পারো, ভয় যেন করা শিখতে পারো।